রাগ করতেছেন? মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল, তুমি আমার উপরে ঈমান আনো, কালেমা পড়ো, মুসলমান হও। মুসা দাওয়াত দিলেন, ফেরাউন মুসলমান হয়ে গেল নাকি? কথা বল, মুসলমান হয়েছিল? ফেরাউন বলে মুসা তুমি যে নবী, প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বলেন আমার কাছে প্রমাণ আছে। মুসা আলাইহিস সালাম, ফেরাউন বলল কি প্রমাণ? মুসা আলাইহিস সালাম ছাড়লেন লাঠি, হইল কি? কথা বল, হইল কি? বাপরে বাপ, বিশাল সাপ। এবার ফেরাউন ডেকে বলে মুসা এতদিন তো মনে করেছিলাম তুমি নবী, এখন তো মনে দেখলাম তুমি জাদুকর। ফেরাউন এবার ডেকে বলে ওগো মুসা তুমি যেহেতু জাদু জানো, আমারও কিছু জাদুকর আছে, আমি তোমার সাথে একটু জাদুর খেলা খেলতে চাই। কিসের খেলা? কথা কেন, কিসের খেলা? ফেরাউন ঘোষণা দিল খেলা হবে। কি হবে? মুসলমান বন্ধুরা আমার, দিন তারিখ ঠিক হয়ে গেল। ফেরাউন তার রাষ্ট্রের মধ্য থেকে জাদুকরদেরকে একত্রিত করলো। তাফসীরে তাবারীর একটা বর্ণনার একটা লাইন আপনাদের শোনাচ্ছি। ফেরাউন কত জাদুকর সে নিয়োগ করেছিল, একত্রিত করেছিল। জামাআ ফিরআউনু ৭০ আলফা সাহির, ৭০,০০০ জাদুকর জোগাড় করলো। সুবহানাল্লাহ। তাফসীরে আরো বর্ণনা আছে, আমি একটা শুধু আপনাদের শোনালাম। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমার জাদুকর যতই হোক আমি খেলতে রাজি আছি। আল্লাহু আকবার। কারণ মুসা আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষের প্লেয়ার না, মুসা আলাইহিস সালাম সাব প্লেয়ার। তিনি কে? আর জোরে বল, তিনি কে? মুসা আলাইহিস সালাম। ফেরাউন বলল অমুক দিন খেলা হবে। মুসা আলাইহিস সালাম বললেন আমি রাজি আছি। এবার মুসা আলাইহিস সালাম দিন তারিখ যেদিন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম মাঠে নামলেন। মুসা আলাইহিস সালাম প্লেয়ার কয়জন? কতক্ষণ কয়জন? আর ফেরাউনের পক্ষে প্লেয়ার ৭০,০০০। কত? আমরা কম করে ধরে নিলেও একাধিক যে ছিল এতে কোনো সন্দেহ। দুনিয়ার নিয়মের খেলা হলো এ পাশে থাকে 11, এ পাশে থাকে 11, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার খেলা হলো ভিন্ন। মুসা আলাইহিস সালাম একা, তার সামনে হলো ৭০,০০০। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না, ৭০,০০০ খেলোয়াড়ের সামনে পয়গম্বর দাঁড়ায় গেলেন। সুরে সুরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর পক্ষে যারা গোলাম, যারা আল্লাহর পথে কাজ করে, আল্লাহর দ্বীনের পথে চলে, তারা ৭০,০০০ কোন ৭০ কোটিকেও ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুনতেছেন কথা? ঘুম ধরছে গা? মুসা আলাইহিস সালাম মাঠে নামলেন, ৭০,০০০ জাদুকর সামনে। ৭০,০০০ জাদুকর যখন খেলা শুরু করবে, তাদের অন্তরের মধ্যে মুসা আলাইহিস সালামকে একটু সম্মান প্রদর্শন করার আশা জাগলো। তারা পয়গম্বর মুসার কাছে এসে মুসা আলাইহিস সালামকে একটু সম্মান করলো। আল্লাহর নবীকে সম্মান করলে খুশি হন কে? কতক্ষণ খুশি হন কে? নবী ওলাদের সম্মান করলে খুশি হন কে? এই দেশে যত নবী ওলা আছে, আলেম ওলামা, তাদেরকে সম্মান করলে খুশি হবেন কে? আর আলেমদেরকে বেইজ্জতি করলে তাদেরকে বেইজ্জতি করবেন কে? এবার মুসা আলাইহিস সালামকে সম্মান করে বলল, মুসা, ইয়া মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ওই ৭০,০০০ জাদুকরের পক্ষ থেকে প্রতিনিধি এসে বলে মুসা খেলা তো শুরু হয়ে যাবে, এই খেলা শুরু হওয়ার আগে তুমি কি আগে শুরু করবো না আমরা আগে শুরু করবো? পয়গম্বরকে এতটুকুন সম্মান জানানোর কারণে, এতটুকুন আদর দেখানোর কারণে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন। ৭০,০০০ জাদুকরের কপালে হেদায়েতের কপালে, তাদের কপালে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা লিখে দিলেন। আল্লাহু আকবার। দেখেন মুসলমান বন্ধুরা আমার, রাসূলের জীবনের কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু লাহাব। চাচার নাম কি? বাড়ি তো বাংলাদেশে। কোথায়? আবু লাহাব তার 2 ছেলেকে রাসূলের 2 মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। এই আবু লাহাব আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব তার ছেলে উতবা এবং উতবাকে এই দুই ছেলেকে বলল,
আবুল আহাব ডেকে বলল, উতবা এবং উতাইবাকে ডেকে বলল, মুহাম্মদের মেয়েকে তালাক দাও। দুই ছেলের মধ্য থেকে উতবা এবং উতাইবা দুজনই তালাক দিল। আবুল আহাব বলল, তালাক দিলে হবে না, এবার মুহাম্মদের সামনে যায় মুহাম্মদকে গালি দেওয়া হবে না, মুহাম্মদের মুখে থুতু মারবা। নাউজুবিল্লাহ নাই। মুসলমান বন্ধুরা আমার, উতবা এবং উতাইবা দুইজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গালি দেওয়ার জন্য তার বাপ চাপ প্রয়োগ করলো। তখন উতবা এবং উতাইবা দুজনকে যখন চাপ প্রয়োগ করলো, উতবা এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ালো। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আল্লাহর নবীকে গালি দিতে শুরু করলো, এমনকি আল্লাহর নবীকে থুতু নিক্ষেপ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে বেইজ্জত করলো, বা উতাইবা বেইজ্জত করলো না। উতাইবা বলল, আব্বা, মেয়েরে তালাক দিতে বলছো, তালাক দিয়েছি, কিন্তু মুহাম্মদের মতো ভালো মানুষকে গালিও দিতে পারবো না, তাকে থুতু নিক্ষেপ করতে পারবো না। এই যে সামান্য পরিমাণ আদব দেখালো আল্লাহর নবীর প্রতি। মক্কা বিজয়ের সময় আবুল আহাবের এই ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিলেন। আবুল আহাবের এই ছেলে মক্কা বিজয়ের সময় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান বন্ধুরা, এবার জাদুকররা যখন মুসা আলাইহিস সালামকে সম্মান জানালো, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আগে শুরু করো। জাদুকরের সংখ্যা কত? কথা কত? 70,000 জাদুকর তাদের লাঠি ছেড়ে দিল, রশি ছেড়ে দিল। কোন লাঠি বাঘ, কোন লাঠি সিংহ, কোন লাঠি কুকুর হয়ে মুসা আলাইহিস সালামের দিকে আসতে শুরু করলো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম খুব ভয় পেয়ে গেলেন, কারণ 100 সিংহ যদি আপনার দিকে হাত করে আসে, ঠিক থাকবেন তো? আমরা হলে তো পায়জামা নষ্ট হয়ে যেত, প্রস্রাবের কারণে খুলেও যাওয়ার সম্ভাবনা ছিল, ঠিক না? মুসা আলাইহিস সালাম সামান্যতম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাখাফ, ও মুসা, ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, তুমি বিজয়ী হবে, আমি আল্লাহ তোমাকেই বিজয়ী দেব। জোরে বলো আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ এই কথা বলল, মুসা আলাইহিস সালাম আর ভয় পেলেন না। হাতে ছিল কি? মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, লাঠি সাপ হলো, বিশাল বড় সাপ হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আরেকটা নিঃশ্বাস যখন টান দিল, ওই 70,000 জাদুকরের সব জাদুগুলো সাপের পেটে গিয়া ঢুকলো। তাফসিরে এসেছে, শুধু জাদু নয়, জাদুকর সহ ফেরাউনের সভাসদ যারা ছিল, নিঃশ্বাসের কান্তা এত বেশি ছিল, তারা শুদ্ধ ওই পেটের মধ্যে ঢোকার সম্ভাবনা ছিল। এরকম অবস্থা। আল্লাহু আকবার বলেন। সব জাদু দিয়ে ঢুকছে কোথায়? কথা কর, কিসের পেটে? সাপের পেটে। এখন জাদুকররা মন্ত্র করে আর জাদু টানে, কিন্তু জাদুকরেরা তাদের মন্ত্র পড়তে পড়তে সব শেষ হয়ে গেল, কিন্তু জাদু আর বের করতে পারে না। জাদুকরদের জেহেন খুলে গেল, ব্রেন খুলে গেল। তারা বসে বসে চিন্তা করলো, হায় হায়, বছরের পর বছর ধরে, ওস্তাদ ধরে, গুরু ধরে, সন্ন্যাসী ধরে আমরা বছরের পর বছর ধরে সাধনা করে করে যেই জাদু শিখলাম, মুহূর্তের মধ্যে যেই জিনিস এই জাদু খেয়ে ফেললো, এইটা কোনো জাদু হতে পারে না। নিঃসন্দেহে এটা আসমানি শক্তি, ঠিক কিনা? সব জাদুকর চিনতে পারলো, না না, মুসা তো দুনিয়ার কোনো মানুষ নয়, মুসা আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। সব জাদুকর ওই মাঠের মধ্যে বলতে শুরু করলো, আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন। সব জাদুকর বলল, আমরা সবাই মিলে বিশ্ব পালন করতে আল্লাহর প্রতি, যিনি মুসার রব, হারুনের রব, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। একটু আগে যেই জাদুকররা ছিল ফেরাউনের দলে, এখন সব জাদুকর কার দলে? কথা কেন, কার দলে? এখন আপনারা কোন ফেরাউন? খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? ফেরাউন বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ফেরাউন বলল, হায় হায়, আমারটা খাইলি, আমারটা পড়লি, আর আমি অনুমতি দেওয়ার আগেই মুসার দলে গেলি, ঠিক না? ফেরাউন ডেকে বলল, আসলে জাদুকররা, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর। যে ফেরাউন ডেকে বলল, আসলে তোমরা ভিতরে ভিতরে ষড়যন্ত্র